টসটসে রসালো, স্বাদে গুণে অনন্য, দেখতে যেমন সুন্দর, খেলেও মন জোড়ায় বেশ। বলছি ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর বদরপুর মিজানের মিষ্টির দোকানের মিষ্টান্নর কথা। ভোর থেকে শুরু হয় বেচা বিক্রি। দোকানগুলোতে একই সাইজের মিষ্টি 20 টাকা পিস বিক্রি করা হলেও এখানে বিক্রি হয় 12 টাকা। চাহিদা থাকায় দিনরাত কাজ করেন শ্রমিকরা। দোকানের পেছনে মিষ্টি তৈরির কারখানা, কারিগরের সুনিপুণ হাতে তৈরি হয় মিষ্টান্ন। গরম কড়াইয়ের বলকে ওঠে শিরা, সেখানে ঢালা হয় এলাচ আর ঘি মেশানো ময়দা। ঘণ্টাখানেক পরেই পরিবেশন হয় মিষ্টি। কুয়াকাটায় আসা পর্যটকদের ভিড় বেশি হয় এখানে। কোথাও গেলে কোনো অনুষ্ঠানে বা নিজেদের জন্য সবসময় এই দোকান থেকেই নেই, এটা খুব বিখ্যাত এই এলাকায়। আমার এক ফ্রেন্ড ওর ভাইয়ের জন্য মিষ্টি কেনার জন্য আমার কাছে টাকা পাঠাইছে, বলছে এই দোকান থেকে মিষ্টিটা নিতে। এখান থেকে সবসময় নেই, দামটাও রিজনেবল এবং টেস্টটা ভালো। কুয়াকাটার উদ্দেশ্যে যাব, এখানে যাওয়ার সময় মিষ্টি খেয়ে গেলাম সকালে, আবার মাঝে মাঝে আমরা এখানে মিষ্টি অনেক সুনাম, এখান থেকে নিয়েও যায় ওর বাবা। এখানে মিষ্টি অনেক ভালো, আমরা খেলাম এবং বাসার জন্য নিয়ে গেলাম, অনেক সুস্বাদু মিষ্টি। প্রথমে মিষ্টি খেয়ে নিলাম, তারপরে মিষ্টি আমি এখান থেকে 100 মিষ্টি নিলাম। আমাদের এই জায়গায় খাঁটি দুধ থেকে মিষ্টি তৈরি হয়, এই মিষ্টিগুলো সারা বাংলাদেশে সাপ্লাই হয়। এখানে বেশিরভাগই মিষ্টিটা চলে, ওই ঝোল মিষ্টিটা, ওটা অনেক দূর থেকে অর্ডারও আসে, নিয়ে যায়। আর এখানে চমচম হয়, তারপর রসমালাই হয়, রসমঞ্জরি হয়। সব দেশ থেকে লোক আসে, আইসে আমাদের এখানে মিষ্টি নিয়ে যায়। প্রতিদিন 5 থেকে 6 লাখ টাকার মিষ্টি বিক্রি হয় বলে জানিয়েছেন দোকান সংশ্লিষ্টরা। আমার দোকানে লোক আছে প্রায় 16-17 জন, ওনাকে মোটামুটি দিয়ে থুই আমার বেচা কিনে যা হয় আলহামদুলিল্লাহ ভালোই, এটা পোষায় আর কি। 2014 সালের দোকানের যাত্রা শুরু হয়। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।